আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম পুঁইশাক দিয়ে ডাল অথবা ডাল দিয়ে পুঁইশাক একই কথা। তো দেখতে থাকুন ভিডিওটি। প্রথমে সবকিছু রেডি করে নিয়েছি। সবসময় আসলে এত কিছু দেখানোর সময় থাকে না ভিডিওতে। পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছু আসলে রেডি করে কেটে কুটে সবকিছু রেডি। তো দেখতে পাচ্ছেন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর ডাল ভালো করে ধুয়ে ডাল রান্নার যে প্রসেসটা সেটাই করছি। দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবে যেভাবে আমরা ডাল রান্না করি প্রথম কাজটা প্রথমে ডাল সেভাবেই রান্না করতেছি। দেখুন ডালের ভিতরে পেঁয়াজ, মরিচ, কিছু রসুন, হলুদ, লবণ দিয়ে আসলে সেদ্ধ দিব বা চুলায় রাখবো। বেশ কিছুক্ষণ চুলায় রাখবো যতক্ষণ পর্যন্ত আসলে ডালটি ফুটে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি, ডাল ফোটার আগ পর্যন্ত আমরা সিদ্ধ করতেই থাকবো। সাধারণত পানি একবারেই দেওয়া হয়, কিন্তু আমি পানি আসলে কম দিয়ে ফেলেছিলাম, যার কারণে পানি শুকিয়ে গেছে। তো পরবর্তীতে পানি দেওয়া হয়েছে। গরম পানি হলে ভালো, আমি ঠান্ডা পানি দিয়েছি। তো ঠান্ডা পানি দিলে ডালের টেস্ট হয়তো কমে কমে যেতে পারে, গরম পানি দিলে টেস্টটা ঠিক থাকবে। তো আপনারা সবসময় পরিমাণ মতো পানি দেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ অপেক্ষার পরেই আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একেবারে সিদ্ধ সুন্দর হয়ে গেছে। তো ডাল মোটামুটি কমপ্লিট। এখন আমরা পুঁইশাকটা মিক্স করব। যার যতটুকু প্রয়োজন ততটুকু পুঁইশাক দেবেন। আমার ভালো লাগে তাই আমি বেশি করে দিয়েছি। তাও যদিও বাকি রয়ে গেছে, তারপরে ওটি পরে আসলে শাক রান্না করে খাওয়া হয়েছে। দেখুন এবার মিক্স করে দিলাম। মিক্স করার পরে এখন শাকটা আসলে সেদ্ধ করার পালা। শাকটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের ডাল রান্নার হাফ কাজ শেষ, মানে 80% কাজটা শেষ হয়ে যাবে। দেখতে থাকুন ভিডিওতে। এ পর্যায়ে শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আপনাদের লবণ বা ঝাল যদি দেওয়া লাগে এর ভিতরে দিতে পারেন। তো আমাদের ডাল রান্না প্রায় শেষই বলা চলে। এখন শুধু বাগার দেওয়ার পালা, বাগার দিলেই ডালটা হয়ে যাবে। তো ভিডিও আর বাড়াবো না, কথা বাড়াবো না, দেখতেই থাকুন ভিডিওতে। আর সবসময় এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।